বাংলা সহায়ক কেন্দ্র, এটা কিন্তু ডিএমদের নজর দিয়ে বিডিওদের দেখতে হবে। সেখান থেকে বসে যাদের কাজে লাগানো হয়েছে তারা জনগণের কাজটা করছে কিনা দেখবেন। বাংলার সহায়ক কেন্দ্রে নতুন করে তৈরি করা হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন। পরিষেবা যাতে মানুষের দুয়ারে মেলে সেই জন্য প্রশাসন সজাগ। দুয়ারে সরকারের মাধ্যমে চলে পরিষেবা প্রদানের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনপরিষেবা প্রদানের কাজ ত্বরান্বিত হয়েছে। পাড়াতেই এখন অধিকাংশ পরিষেবা পান সাধারণ মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা সহ নানা পরিষেবার মতোই এবার বিকেন্দ্রীকৃত পথে উদ্যোগীদের ঋণদানের কাজে এগিয়ে এলো রাজ্য সরকার। উল্লেখ্য, 2023 সালের 1 এপ্রিল এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটি চালু হয় রাজ্যে। জনস্বার্থবাহী এই প্রকল্পের মাধ্যমে 18 থেকে 55 বছর বয়সী মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান। একদিকে উৎকর্ষ বাংলার মাধ্যমে বেকারদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দান, আর অন্যদিকে বেকারদের সহজ ও নামমাত্র সুদে ঋণদান করে স্বনির্ভরতার পথ করে দিচ্ছে রাজ্য সরকার। তথ্য বলছে, সারা দেশে 45 বছরে বেকারত্ব রেকর্ড পরিমাণ বাড়লেও এই রাজ্যে বেকারত্ব 40% কমে গেছে। তাই বেকারত্বের সমস্যা দূরীকরণে প্রশাসনের সেই কর্মসংস্থানমুখী প্রকল্পকে একেবারে হাতের নাগালে এনে দিতে চায় রাজ্য সরকার। সেই জন্য এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। বাংলা সহায়তা কেন্দ্রে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনের সুযোগ। বর্তমানে 3561টি বিএসকেতে ঋণের সুবিধা মিলছে ব্যবসায় ইচ্ছুক মানুষের। নতুন করে আরও 1431টি বিএসকে চালু করার সিদ্ধান্ত প্রশাসনের। সেখানে আবেদনের সুযোগ পাবেন উদ্যোগী যুবক যুবতীরা। 800 কোটি টাকার বেশি ঋণ অনুমোদন করেছে প্রশাসন। আরও বেশি বাংলা সহায়তা কেন্দ্র থেকে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুযোগ মিললে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলে প্রশাসনের কর্তারা মনে করছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বিএসকেতে কি কি সুবিধা মিলছে তা জনগণকে জানাতে। সেই মতো এবার বাংলা সহায়তা কেন্দ্র থেকে রোজগারমুখী সংস্থা ও ব্যক্তি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।